দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় শব্দদূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে জাকারিয়া নাকাইহাট থেকে, আপন কুমার বর্মন পুলিশ লাইন থেকে, জাকারিয়া আলম জিম ফকিরপাড়া থেকে এবং অথৈ ডেভিড কোম্পানি পাড়া থেকে। শব্দদূষণ প্রতিরোধে করণীয় মূলত এক্ষেত্রে চালকদের সচেতন থাকতে হবে। তারা যেন বিনা কারণে গাড়ির হর্ন না বাজায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেক ড্রাইভার দেখা যায় যে কোনো যাত্রী বা কিছু নাই, রাস্তা ফাঁকা, ও ক্ষেত্রেও হর্ন বাজাচ্ছে, যার জন্য শব্দদূষণ বেশি হচ্ছে। সেক্ষেত্রে মূলত প্রথম কারণ হচ্ছে যে আমাদের দেখতে হবে যে ড্রাইভারটা দেখার লাগবে যে উনি যেন বিনা কারণে না বাজায়। এটাই মূলত হচ্ছে বিনা কারণে হর্ন বাজানো যাবে না। কোনো ড্রাইভিংয়ে কোনো প্রশিক্ষণ ছাড়া এরা অনিয়ন্ত্রিত গাড়ি চালাচ্ছে এবং নিজেদের হরেন কীভাবে বাজাইতে হবে, শব্দ দূষণ কীভাবে রোধ করা যায় সেগুলোর ব্যাপারে আসলে সেইভাবে সচেতনতামূলক কোনো প্রশিক্ষণ তাদের নেই। এই জন্য গাইবান্ধাতে আমি মনে করি যে শব্দ দূষণের মাত্রাটা বেড়ে গেছে। আর বিভিন্ন পিকনিক বা আপনার এই রাত্রে পিকনিকের নামে বিভিন্ন জায়গায় তারা পিকনিক করছে এবং অতিরিক্ত সাউন্ড দিয়ে যেভাবে তারা গান বাজনার মধ্য দিয়ে আপনার পিকনিকগুলো করতেছে, তো সেগুলোর ক্ষেত্রেও আসলে সর্বোপরি প্রশাসন এইটার ব্যাপারে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রয়োজন আমি মনে করি। বর্তমান সময় দেখুন, অনিয়ন্ত্রিত গাড়ি চলে এবং প্রশিক্ষিত ড্রাইভার ছাড়া গাড়ি চলাচলের ক্ষেত্রে কোথায় হর্ন দিতে হবে, কোথায় স্পিড কমাতে হবে, কোথায় বাড়াতে হবে, এটা আসলে আমাদের ড্রাইভার সাহেবরা জানেন না। যদি এই ড্রাইভার সাহেবকে প্রকৃতভাবেই ভালোভাবে ড্রাইভার তৈরি করতে চাই, একটা স্পেশাল ট্রেনিং দরকার। স্পেশাল ট্রেনিং করলেই আমি যেটা মনে করি কোথায় হর্ন বাজাতে হবে, কোথায় বাজাতে হবে না সেটা বুঝতে পারবে এবং তখনই এটা সম্ভব হবে। এই যে অযথা যানবাহনের হর্ন না বাজানো, তারপর এগুলো নিয়ে আমাদেরকে সচেতন হওয়া উচিত। তারপর উচ্চস্বরে গান বাজনা না করা, এর ফলে হলো স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ায় অমনোযোগের সৃষ্টি হয়। আমাদের সকলের উচিত এগুলো সব ধরনের দূষণ থেকে বিরত থাকা, এই অযথা গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকা, উচ্চস্বরে গান বাজনা না করা। এর মাধ্যমে আমরা শব্দ দূষণ মোটামুটি প্রতিরোধ করতে পারি। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় ছিল শব্দদূষণ প্রতিরোধে আমাদের করণীয় কী। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হব আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুতন থাকবেন। শুভ বিদায়।